মোটামুটি সমর্থন করতে বলা হচ্ছে বাংলাদেশকে। ওই কন্ডিশনে আমি মনে করি মার্কিন যুক্তরাষ্ট্র যদিও বলছে ইলেকশন ওয়াজ নট ফ্রি অ্যান্ড ফেয়ার, তারপরেও তারা রেগুলার বিজনেস করে যাচ্ছে হাসিনা সরকারের সঙ্গে। মুসলমান বাংলাদেশি বা সাউথ এশিয়ান কোন মুসলমান দেখো এত কথা বলেনি, যেটা ওই যে নর্থ ইস্টার্ন ইউনিভার্সিটির শাহেদ আলম বই লিখে খুব উনি বিপদে ছিলেন। উনি একসময় বাংলাদেশে পড়াশোনা করতেন, উনি পাকিস্তানি আমেরিকান নাগরিক। জর্ডান এবং ইরাকের এয়ার স্পেস তাদের ক্রস করতে হবে, তাহলে সেখানেও তো দেখা যেত ওই যে মিসাইল গুলো যাচ্ছে, বিমান, সেটা একটা ভিডিও আমরা দেখতে পারতাম, সেটা কোনো ট্রেস নাই। এবং যে বম্বিং হচ্ছে ইরানের তেহরানের উপরে, কোন রকম ভিডিও কিন্তু তারা শেয়ার করেনি। আমি একটু জিনিসটা ওই তলিয়ে দেখার চেষ্টা করেছি এখানে, যে কনটেক্সটটা ছিল আছে, সেটা হচ্ছে বাংলাদেশ ওই যে বিস, বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল এন্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ, ওটা কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী নিয়ন্ত্রিত একটা থিঙ্ক ট্যাঙ্ক। সেখানে একটা সেমিনার হয়েছে, সেই সেমিনারে মিয়ানমারের ব্যাপারে আলোচনা হয়েছে, মিয়ানমারের ঘটনা ইত্যাদি, চীনের ভূমিকা এবং বাংলাদেশের কি করা উচিত। ওই ব্যাপারটার কথা যেহেতু কোনো পত্রিকায় আসেনি ভালো করে, সেই জন্য আমরা কনটেক্সটটা বুঝতে পারছি না। সেইখানে জেনারেল শফিউদ্দিন যেটা মন্তব্য করেছেন, এবং আমি আমার ভিডিওতে যেটা বলেছি, যেটা এখানেও বলছি, আমি বিশ্বাস করি অ্যাজ এ চিফ অফ আর্মি স্টাফ জেনারেল শফিউদ্দিনের এটা বলার কথা না। He must have been prompted or instructed by his boss, আমি মিন করছি ডিফেন্স মিনিস্টার অর প্রাইম মিনিস্টার, তাকে নিশ্চয়ই বলেছে আপনি এই ব্যাপারটা একটু খোলাসা করবেন। এই স্ট্যান্ডটা হচ্ছে কি, যে চীনের ব্যাপারে বাংলাদেশ কি করবে আর আমেরিকার ব্যাপারে কি করবে, এক দেশকে প্রিফার করতে গিয়ে আমরা আরেক দেশকে অ্যাবান্ডন করতে পারি না। এইটা একেবারে 100% কনটেক্সটটা হচ্ছে শফিউদ্দিন বলতে চাচ্ছেন যে চীনকে ফেভার করতে গিয়ে কিন্তু আমরা আমেরিকাকে রুষ্ট করতে পারি না। মানে চীনকে তুষ্ট করতে গিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে রুষ্ট করতে পারি না। এবং ওই কথাটা যিনি বলেছেন শেখ মুজিবুর রহমানের ফ্রেন্ডশিপ টু অল ভ্যালিজ টু নান, ওইটা একটা রেফারেন্স হিসেবে দিয়েছেন, কিন্তু এখানে খুবই স্পষ্টভাবে যেটা প্রতীয়মান হচ্ছে, মানে চীন বাংলাদেশের সরকার যখন মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যেটা দহরম মহরম করছে যদি বলা যায় কথ্য ভাষায়, তারা এই যে আরাকান আর্মির মোটামুটি সমর্থন করতে বলা হচ্ছে বাংলাদেশকে। ওই কন্ডিশনে আমি মনে করি মার্কিন যুক্তরাষ্ট্র যদিও বলছে ইলেকশন ওয়াজ নট ফ্রি অ্যান্ড ফেয়ার, তারপরেও তারা রেগুলার বিজনেস করে যাচ্ছে হাসিনা সরকারের সঙ্গে। প্রি কন্ডিশন হচ্ছে এটাই, তুমি আমাদের লাইন টো করবে, আমরা ভারতের সঙ্গে আছি, তুমি আমাদের সঙ্গে থাকবে। সো ইন্দো ইউএস অ্যান্ড বাংলাদেশ একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। চায়না ইজ নট ভেরি হ্যাপি অ্যাবাউট ইট, তার কাছে খুব প্যালেটেবল না এটা। তো চায়না যে বাংলাদেশ মিয়ানমারের ব্যাপারে মার্কিন নীতি ফলো করুক, সেটাকেই বলতে গিয়ে শফিউদ্দিন সাহেব বলেছেন ইনডাইরেক্টলি, মেসেজটা চলে গেছে বেজিং এর কাছে যে তোমাদেরকে খুশি করতে গিয়ে কিন্তু আমরা আরেক বন্ধুকে অখুশি করতে পারি না। আমি জিনিসটা এইভাবে দেখি, দ্বিমত থাকতে পারে, আমি এভাবেই হোল থিসিসটা দাঁড় করিয়েছি আমার বক্তব্যে। আর তাহলে এখন আমি এই মার্কিন যুক্তরাষ্ট্র এই ব্যাপারে আমার আর কিছু বলার নেই, কেননা এটা উনি চিফ অফ স্টাফ হিসেবে বলেননি, মানে অ্যাজ এ কমেন্টেটর। এবং ওইটা তো ভেন্যুটা কিন্তু একেবারে আর্মির একটা অফিস, কিন্তু ওখানে ডাইরেক্টর যে হয়ে আসে বিসে ইনভ্যারিয়েবলি একজন আর্মি অফিসার, ব্রিগেড নর্মালি মেজর জেনারেল র্যাঙ্কের একজন অফিসার ওখানে আসেন। আমার ওখানে বহুবার সেমিনারে, আলোচনায়, ওয়ার্কশপে অংশগ্রহণ করার সৌভাগ্য হয়েছিল। 1998 থেকে 2002 পর্যন্ত যখন আইইউবি-তে ডিন ছিলাম, তো প্রায় নেমন্তন্ন করতো, ওখানেও যেতাম, ন্যাশনাল ডিফেন্স কলেজে যেতাম, স্টাফ কলেজে যেতাম। তো ওই আমি দেখেছি ওটা একটা পুরোপুরি আর্মি এস্টাবলিশমেন্ট। একটুখানি বলে নেই, যেটা ওই ফারহাদ হোসেন সাহেব খুব সুন্দর করে বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র যেটা ইসরায়েলে করেছে, মানে এক মার্কিন যুক্তরাষ্ট্রর গালাগালি করতে গিয়ে আমি বোধহয় প্রথম বাংলাদেশি ক্যানেডিয়ান বা বাংলাদেশি লেখক
যিনি যে বইটা লিখেছিল 2014 সালে, গ্লোবাল জিহাদ এন্ড আমেরিকা, এটা সেইজ পাবলিশার পাবলিশ করেছে এবং হিন্দি এবং মারাঠিতে একটা অনুদিত হয়েছে 2014 সালে। এখানে আমি আমেরিকার উপরে ইজ দ্য আমেরিকান এম্পায়ার এক্সেপশনাল নামে আমার একটা চ্যাপ্টার আছে। আমি শুধু দুটো সাবহেডিং পড়ছি আমি, ইনকনভেনিয়েন্ট ট্রুথস and unresolved questions about American diplomacy. এই যে ইনকনভেনিয়েন্ট ট্রুথ, যে সত্যগুলা খুব মানে অপ্রিয় এবং কতগুলো অসমাপ্ত কোয়েশ্চেন, মানে আনরিজলভড কোয়েশ্চেন, মানে যে কোয়েশ্চেন গুলার কোনো সমাধান হয়নি, সে ধরনের কিছু ব্যাপার আমেরিকার ব্যাপারে আছে। আর আমি আরেকটা লাইন বলেছি সাবহেডিং দিয়ে, দ্য এম্পায়ার অফ ফিয়ার, অ্যারোগেন্স এন্ড ওয়ার। এই এম্পায়ার, আমেরিকা যুক্তরাষ্ট্রকে আমি এম্পায়ার বলছি। এখানে ইসরায়েলকে আমি যে পরিমাণ ধোলাই দিয়েছি জন মেয়ারের পরে, মানে কোন মুসলমান বাংলাদেশি বা সাউথ এশিয়ান কোন মুসলমান দেখো এত কথা বলেনি, যেটা ওই যে নর্থ ইস্টার্ন ইউনিভার্সিটির শাহেদ আলম বই লিখে খুব উনি বিপদে ছিলেন। উনি একসময় বাংলাদেশে পড়াশোনা করতেন, উনি পাকিস্তানি আমেরিকান নাগরিক। বাংলাদেশি হিসাবে আমি বলছি, আমার আমেরিকার প্রতি হ্যাভ নো লাভ লস। আমি 4 বছরে আমেরিকান মিলিটারি এপিসিএসএস এর প্রফেসর ছিলাম, সেখানে ইনসাইড আউট একেবারে দেখলাম যে ওরা কি বলে আর কি করে, কারণ আমি ইউএস নেভির ডাইরেক্ট এমপ্লয়ি ছিলাম, প্রফেসর ছিলাম। তো ওদের প্রতি আমার কোনো মোহ নেই। ওখানে থাকতেই এই বইটা লিখেছি যে আমি পাবলিশ করলাম অন্য জায়গায় গিয়ে, টেনেসিতে গিয়ে, যে আমেরিকার চাকরি করে আমি আমেরিকার এই বিরুদ্ধে বই লিখলে আমাকে তারা ডিসমিস করে দেয়। Before they dismissed, I resigned and got the book published. আমেরিকা ইসরায়েলে যা করছে এবং এই যে লেটেস্ট যে ঘটনাটা ঘটলো, সবচেয়ে বড় কথা যে আমরা জানি যে বাংলাদেশের মিডিয়া বা ভারত পাকিস্তানের মিডিয়া গুজব রটায়, কিন্তু সবচেয়ে অবাক কাণ্ড হলো আমি এই গুজবগুলোকে সত্য মনে করে আমি একটা ভিডিও করে আমার এইতে পোস্ট করেছি। ওটা আমি এখন বন্ধ করে দিতে বাধ্য হলাম, কেননা এখানে দেখেন সিএনএন, বিবিসি, ফক্স, সিএসএনবিসি, এতগুলো রিলায়েবল মানে মিডিয়া টেলিভিশন স্টেশন, তারা বলছে ইস্পাহানে প্রচন্ড রকম গোলাগুলির শব্দ শোনা, বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে, এবং ইস্পাহানে তো ওদের নিউক্লিয়ার রিঅ্যাক্টরও আছে। তারপরে তেহরান, বুশেহের, ইস্পাহান, মোট 10টা ইরানের শহরে ইসরায়েল বিমান এবং ড্রোন হামলা করেছে। শুধু তাই না, তারা ইরাকেও ওই যে ইরানের যে ইসলামিক রেভলিউশনারি গার্ড আছে তাদের অফিসে হেডকোয়ার্টারে বোমা বর্ষণ করেছে, সিরিয়াতে বোমা বর্ষণ করেছে, লেবাননেও তারা হিজবুল্লাহর হেডকোয়ার্টারে বোমা ধ্বংস করে দিয়েছে। এই ধরনের বিরাট খবর বারবার করে আসছে, ব্রেকিং নিউজ, বিবিসি, সিএনএন। এটাকে অবিশ্বাস করলে তো মানে পাগলামি করা হবে। ওদের নিউজ আমি অবিশ্বাস করতে পারি নাকি? আমি তাড়াহুড়ো করে রাত 1টার সময় একটা ভিডিও করলাম, কিন্তু দেখা যাচ্ছে এখন যে এটা ফেক নিউজ। এখন এই ফেক নিউজটা সোর্স কি? সবাই বলছে যে একজন আমেরিকান এক্সপার্ট, আমেরিকান অফিসিয়াল হচ্ছে সোর্স। এই সিএনএন, বিবিসি, ফক্স, সিএসএনবিসি সবারই একই কথা, যে এটা সোর্স হচ্ছে একজন আমেরিকান হাই অফিসিয়াল, নামটাম বলছে না। কিন্তু আর এই রুটটা হবে যদি ইসরায়েল আক্রমণ করে ড্রোন দিয়ে বা বিমান দিয়ে, হয় তারা ডাইরেক্টলি জর্ডানের উপর দিয়ে ইরাক হয়ে তারা ইরানে করবে, অথবা আপনার নিচে দিয়ে যদি যায় তারা তাহলে না, সরি, উপর দিয়ে গেলে ইরাক দিয়ে যাবে, আর না, উপর দিয়ে গেলে তারা উপর দিয়ে ইরাক, যাই হোক, তারা জর্ডান এবং ইরাকের এয়ার স্পেস তাদের ক্রস করতে হবে। তাহলে সেখানেও তো দেখা যেত ওই যে মিসাইল গুলো যাচ্ছে, বিমান, সেটা একটা ভিডিও আমরা দেখতে পারতাম, সেটা কোনো ট্রেস নাই। এবং যে বম্বিং হচ্ছে ইরানের তেহরানের উপরে, কোন রকম ভিডিও কিন্তু তারা শেয়ার করেনি। কিন্তু এখন আমার যেটা মনে হয় যেটা ইসরায়েলের অপপ্রচার, এবং আমেরিকা কতগুলো জিনিস থেকে অ্যাটেনশন ডাইভার্ট করার জন্য এটা করছে।